প্রথমত হচ্ছে দীর্ঘদিন সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে বিচারের রায় দ্রুত যেন দেওয়া হয়। তো ছাত্র শিবির আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সারা দেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল, নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে এই বিচারের ক্ষেত্রে দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগ করার কাজটা আমরা করেছি। তো একটু ধীরগতি হলেও আলহামদুলিল্লাহ যে একটা রায় হয়েছে। তো এই রায়টাই যথেষ্ট না, আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করাটা জরুরি। তো এই ক্ষেত্রে যেহেতু তিনি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রে তিনি অবস্থান করছেন, তো আমরা আশা করব যে পররাষ্ট্র নীতিমালা যে রয়েছে প্রতিবেশী দেশের সাথে, সেটার আলোকেই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওনারা বাংলাদেশে খুনি হাসিনাকে হস্তান্তর করবেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবেন। আমরা এটা প্রত্যাশা রাখি যে অবশ্যই আশাবাদী যে হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং অবশ্যই এই দৃষ্টান্তমূলক যে শাস্তির রায় ঘোষণা করা হয়েছে সেটা কার্যকর করা হবে। গণহত্যাকারী বিগত সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে যে প্যাসিবাদী রাজনীতি ছিল এবং ছাত্র রাজনীতির যে কলুষিত রূপ, এর জন্য মূলত ছাত্রলীগই অন্যতম দায়ী ছিল। সহকারে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য আমরা সাথে সার্ভেশন গিয়েছিলেন। সকালে সেখান থেকে প্রোগ্রাম শেষ করে এই সময় শ্রম কষ্ট নাজাতের উসিলা হিসেবে কবুল করে, এজন্য আমরা আল্লাহকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা খোলা সরকারি কলেজের নবীন শিক্ষার্থী। তো উভয়েরই নবীন, তোমরা আল্লাহকে ভয় করো, পাশাপাশি আগামী দিনের জন্য তোমরা কি, এজন্য আপনি কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্মরণ করে দিতে চাই যে আগমনটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কান্না করে বুঝাতে হতো, কাউকে মুখ দিয়ে বলতে পারতাম না যে আমার খিদা লেগে হয়েছিল এই পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে। বলবো না ব্যর্থ বলবো, ব্যর্থ বলবো কেন? কিন্তু আগে ক্লাস পেয়েছেন, কেন আপনি তাকে ব্যর্থ করে দিলেন? অবস্থা কোথায় কোথায় গিয়ে আপনি উপনীত হতে চান, এই হিসাব নিকাশটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সেখানে আমরা যখন রূপগুলোকে ভালো রেজাল্ট করবেন, পিতামাতার কাছে ভালো সন্তান হবেন, তিনি প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন।